ওয়েদারটা সুন্দর আছে, গাছ গোছ। ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির যাই দে সামনে দিয়া। এদিকে। কই যাস? ওই দোকানে যাম। কি অবস্থা করেছে? ভালো না। কি হয়েছে? কত বড় খাট, কত বড় রুম, একা থাই। বন্ধু বুঝতে পারছি তার তো বিয়ের দরকার। আচ্ছা বন্ধু, তুই চিন্তা করিস না, এটা আঙ্কেলের লাগে আমরা আলাপ করে দেখতেছি নাকি। বাসা যাই দিয়ে আলোচনা করে। তখন লাগে করিম চাচা রুমে আছে? কে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন বাবা? এই তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসেন, আপনাদের তো চিনলাম না। আমরা গাইদের বন্ধু। ও আচ্ছা আচ্ছা। এখন চাচা আমরা আসছিলাম তো যাইতে, তো ছেলেটা বড় হয়ে গেছে, এখন ওর তো বিয়ে শাদী দেওয়ার দরকার। এখন আমাকে তো রাস্তাঘাটে দেখা হইলে বলে যে বিয়ে শাদী নিয়ে তার বাবার লাগে আলাপ করতে বলে আপনার সাথে। এখন আমাকে তো বন্ধু বান্ধব মানুষ, এখন আমাকে যেহেতু ধরছে, কারণ আমরা আপনাদের কাছে আসছি, আপনার কাছে। বাবা, ওর তো বিয়ে শাদীর ব্যাপারে অনেক লোকে আসে, ওকে আমি কিভাবে বিয়ে শাদী দেবো? ও তো কর্ম কিচ্ছু নাই, ও কর্ম করতে জানে না, বেকার। ও বিয়ে দিয়ে লাস্টে ওর বউ আমার ঘরে পড়বে। তো বাবা, ও যতদিন নিজের পায়ে দাঁড়ায় নাই, ও বলে দে নিজের পায়ে দাঁড়ে ও যেন বিয়ে শাদী করে। তারপরও চাচা আছে যে বয়স হয়ে গেছে এখন। বাবা, আমি আল্লাহ আল্লাহ করি, এখন ও ছেলে মানুষ, কর্ম ছাড়া তো বিয়ে শাদী দেওয়া যাবে না বাবা। ও কর্ম করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে হয়তো বা আমি যদি বাঁচি থাকি তারপরে বিয়ে শাদী দেবো। বলছিলাম জিজ্ঞেস জিজ্ঞেস করতেছে, ওকে তো বন্ধু মানুষ। ও বাবা, ওকে একটু বলিয়েন আপনারা যে কর্ম করার জন্য। বেকার ছেলেপেলে তো কেউ বইয়া বউ দেয় না, আর কার মেয়ে দেবে বেকার ছেলে? আপনারা ওকে একটু বুঝে সুঝে বলিয়েন যাতে একটু কর্মটর্ম করে, চাকরি বাকরি করলে ভালো বউ পাইবে। আচ্ছা তাই চাচা উড়ি। আচ্ছা বাবা, একটু বলিয়েন। আচ্ছা আমরা কই দেখবো না আপনাদের ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে বাবা। তো জাহিদের আব্বুর সাথে যে কথা বললাম, একটা কোনো বাইলে বানাইতে পারলাম না। রে সেটা লেগে বড় মায়া। এই কি খবর? আমার বাড়িতে গেছিলি? গেছিলাম রে। কি বলছে? তোর আঙ্কেলের তো মানাইতে পারলাম না, সে তো রাজি হয় না। এখন কি করতে পারি আমরা? রে বন্ধু অনেকবার বুঝাইছে, আমি অনেক কথা কইলাম, পারলাম না বন্ধু। অনেক বুঝাইছি, কথা মানলই না আমাকে। তারপর ওর রাজি হয় না, থাক। আবার আবার অনেক কথা বলছে যে বন্ধু ওই ও কাজ কাম করে না, বাদামি করে, ওরা বিয়া করাইয়া আমার নিজের গাড়ি দিমু, এই বলে ধরনের কথা কইছে বন্ধু। থাক, মহিলার মন খারাপ করিস না, ব্যাপারটা ব্যাপারটা দেখবো পরে না আবার আমরা। আপনারা দেখবেন। ওদিকে একটু মরে দিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু ভালো থাকো, হ্যাঁ? যা ব্যাপারটা তো কিছু করতে পারলাম না। দেখ কিছু করা যায়। তুই যে মাদ্রাসা সব দেখা যায় নাকি? হ্যাঁ চল দিয়ে যাই হাতে দেখ। আচ্ছা লন যাই দেখি, কথা কথা কিছু বলা যায় কিনা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? ভালোই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গেছিলা? গেছিলাম তো ওই যে আমাদের করিম চাচা আছে না, করিম চাচার বাড়িতে গেছিলাম। ওই আর তো একটা ছেলে আছে জাহিদ, হ্যাঁ ওই জাহিদের নিয়ে তার বিয়ের ব্যাপার আলাপ করতে আছি, কোনোভাবেই তারা আমরা রাজি করে দিতে পারতেছি না। হ্যাঁ। আর ছেলেটার তো অনেক বয়স হয়ে গেছে গা, বিয়ারও হয়ে গেছে গা। এখন আপনি যদি কিছু বলতেন, আমরা তো কোনোভাবে রাজি করে দিতে পারতেছি না, যেহেতু আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোমরা যাও, আমি করিমের লগে কথা বলে দেখি। ঠিক আছে, আমি কথা বইলা তারপর তোমাদেরকে এলা বলবো। ডাক দিলে আসিও, জানাই দেবো এলা কি বলে। আচ্ছা আমি জানাই, করিমের সাথে পুরো ব্যাপারে কথা বলে তারপর জানাইতেছি। জানাই কিন্তু চাচা একটু বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা যাও তোমরা, সমস্যা নেই, চিন্তা করিও না। আচ্ছা আচ্ছা করিম, করিম কে? বাসায় আছো? ও বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভাই বসেন। কি অবস্থা? এই তো আপনাদের দোয়ায় বড় ভাই আছি। হঠাৎ করে অতদিন পর আপনি আইলেন বড় ভাই। আইলাম একটু কথা বলতে, তোমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। ইয়া, শুনলাম একটু তোমার ছেলে তো বড় হয়ে গেছে, এখন তো বিয়ে শাদী দেওয়া দরকার। এখন কি করলা? ভাই ইদানিং দেখতেছি দুই চারজন আশাআশি বলা বলি করতেছে বিয়ের জন্য। ভাই যে অবস্থা, ও তো চাকরি বাড়ি কোনো কাজকর্ম কিছুই জানে না, বাদামের মতো খায় দায় আর ঘুরে বেড়ায়। হ্যাঁ এই অবস্থা, ওকে বিয়ে শাদী দিলে
লাস্টে দেখা যাবে বউ আমার ঘরেই পড়ে যাবে। অতএব ও বিয়ে শাদী দেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। আমি শুনলাম রাস্তায় ও মনে হয় 2-4 জনকে ধরছিল, ঠিক আছে। এখন চাকরি বাকরি নিয়ে কোনো চিন্তা নাই, আমার যে গরুর ফার্ম আছে ওখানে প্রয়োজনে ওর একটা কাজ দিয়ে দিব, হ্যাঁ, সমস্যা নাই। তাহলে তুমি ওর কমপক্ষে বিয়ের ব্যবস্থাটা করো, যদি কারণ আপনি ছেলে তো বড় হয়ে গেছে। যদি আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন, এখন বড় ভাই আপনি যেহেতু আছেন, হোক, আমি মত দিলাম। তো ও আমার গরুর ফার্মে কাজ করবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে তো ভালোই হয়। তাহলে এখন কি করবা? হোক, মেয়ে তাহলে দেখি, তাহলে দেখা চলেন, দেখির পরে। মাইয়া দেখতে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। দুজনে মিলে।